মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে আমাদের এমসিকিউ এখানে আসে। এবং কেমিস্ট্রি আমরা অনেকেই ভয় পাই, এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমাদের যে মেইন বই, আমাদের হাজারি স্যারের বইটা আমরা লাইন বাই লাইন পড়ি না। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রতিদিন একটা করে টপিক চুজ করা, একটা বা দুইটা, এবং সেই টপিক থেকে তোমার প্রত্যেকটা জিনিস পড়ানো। যেমন আমি পড়াবো কি করে, তোমাকে মনে করো আজকের টপিক আমাদের 1.7 1.8 ফার্স্ট চ্যাপ্টারের, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তো এই দুটো টপিক তোমাকে পড়াবো। এখান থেকে কিভাবে পড়াবো, প্রথমে আমার নোট করা আছে, সেখানে বিভিন্ন ছন্দ বলো বা বিভিন্ন নেমনিক বা হচ্ছে বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে তোমাকে জিনিসটা মনে রাখাই দিব যে কিভাবে এটা তুমি পারবা। সেকেন্ড করবো হচ্ছে কি, তোমাকে দাগানো যে বই আছে সেখানে দেখাই দেবো যে এই লাইন তোমাকে পড়ালাম, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। লাস্টে হচ্ছে কি করবো, প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করবো। বুঝতে পারছো, যেন তোমার কনফিডেন্স গ্রো করে। তো চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের প্রথম পড়া হচ্ছে 1.7 আর 1.8। সো 1.7 হচ্ছে বিকারক বা রিয়েজেন্ট বোতল ব্যবহারের কৌশল। এখানে আসলে তেমন কিছু পড়ারই নাই, আমি এটা বই থেকে দাগানো আছে, ওটা দেখাই দিব। মেইন পড়া হচ্ছে আমাদের 1.8, এটা হচ্ছে আমাদের আসল পড়া। আসলে এটা আমরা শুরু করি। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে। সো প্রথম কথা তোমাকে জানতে হবে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কতটি, 10টা না 12টা? তোমার অপশনে কিন্তু দুইটা দেওয়া থাকবে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজড হয়, এর কারণ হচ্ছে তোমাদের যে বইয়ের ছক আছে, আমি একটু করে দেখাবো নি। তোমাদের ছক আছে বইয়ের পেজে, এখানে মনে করো লাস্টে এসে যে 11 এবং 12 নম্বরে দুইটা দেওয়া থাকে, যে আন্তর্জাতিক রশ্মি চিহ্ন যেটা ট্রি ফয়েল ওটা দেওয়া থাকে, আর এটা যদি স্বাস্থ্য ঝুঁকির একটা দেওয়া থাকে। তো ওই দুইটা কিন্তু তোমার আসলে ইয়া না, এই আন্তর্জাতিক হ্যাজার্ড সিম্বল না। প্রথম যে 10টা ওইটা কিন্তু তোমার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল। সেটা তোমার ডেন্টাল 18-19 সালে চলে আসছে। সো এখানে কনফিউজ হবো না, এই যে লিখে রাখছি আমি যে 12টি নয়। কোন দুটা তোমার নাই এটার মধ্যে দেখো, যে ট্রি ফয়েল, যেটা ট্রি ফয়েল, এবং 12 নম্বরে তোমার কি আছে, স্বাস্থ্য ঝুঁকির সংকেত, যেটা ওই এই দুটো নাই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল এই দুটা হচ্ছে নয়। ওকে, এটা ইম্পর্টেন্ট পড়া। এটা হচ্ছে 10টা, 12টা, 9। ক্লিয়ার। এরপরে আসো, আমি একটা ছক করে রাখছি যেটার মাধ্যমে তোমার মেইন মেইন জিনিসগুলো এখান থেকে পারবা। ওকে, এই ছকটা হচ্ছে আমরা এখন পড়বো সুন্দর করে। দেখো, তোমাকে আগে নামগুলো শুনতে হবে যে কি কি বিষাক্ত পদার্থ আছে, মারাত্মক বিষাক্ত আছে, ক্ষতিকারক আছে, উত্তেজক আছে, দাহ্য আছে, মারাত্মক দাহ্য আছে। মানে তোমার একটা মনে করো বিষাক্ত, আর একটা হচ্ছে মারাত্মক বিষাক্ত। এইগুলা তুমি যদি একটু কমন সেন্স খাটাও, তুমি যদি এমনি মনে রাখতে পারবে। যেমন তোমাকে আমি একটু কথা বলি, দেখো, তোমাকে আমি বললাম আচ্ছা বলো তো, ক্রোমিয়াম বেশি বিষাক্ত নাকি সায়ানাইড বা এটা বেশি বিষাক্ত? তুমি কিন্তু নাম শুনে বুঝতে পারছো সায়ানাইড মানে মেরে ফেলবে, বিষয়টা এরকম না, বিষের মতো এটা। সো তুমি যদি একটু এক দুইবার এটা পড়ে রাখো নামগুলা, তাহলে কিন্তু তোমার এমনি অটোমেটিক তোমার মাথায় ক্যাচ করবে। কিছু কিছু আছে যেগুলো করে না, সেগুলো আমি দেখাই দিব, বাট তুমি কিন্তু নাম পড়লে বুঝতে পারবে। আচ্ছা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম লবণ, এগুলো কিন্তু খেলে তোমার ক্ষতি করবে, কিন্তু তোমাকে কিন্তু মেরে ফেলবে না। যেমন BaCl2, NaNH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এগুলা সেগুলো তোমার কি করবে, তোমার ক্ষতি করবে। ঠিক আছে, কিন্তু তোমার এগুলা মেরে ফেলবে না। কিন্তু এটা দেখো, মার্কারি লবণ, HCl, সায়ানাইড, নিকোটিন, এগুলো কিন্তু তোমাকে মেরে ফেলার সম্ভাবনা থাকে। সুতরাং তোমাকে যখন বলবে বিষাক্ত পদার্থ, তখন যেটা দেখবা তোমার মারতেছে না, এরকম টাইপ। কিন্তু মারাত্মক বিষাক্ত বললেই তোমার মেরে ফেলবে। সো এইটা তোমার মনে নাও থাকতে পারে, মার্কারি লবণ, তো মনে রাখবা মতে মারাত্মক বিষাক্ত, মতে মার্কারি লবণ। ওকে। এই টপিক থেকে, মারাত্মক বিষাক্ত থেকে মেডিকেল 15-16 সালে কোশ্চেন আসছিল, আমি দেখাবো নি তোমাকে। সো এই দুটো টপিক হয়ে গেল। এবার দেখো ক্ষতিকারক। ক্ষতিকারক কিছু আছে, যেমন দেখো, তুমি ক্ষতিকারক নাম শুনলে কিন্তু তোমার এটা মনে আসতে পারে যে ওই যে পোকামাকড় মারার যে ইনসেকটিসাইডস, এগুলা কিন্তু একটা। তো দেখো আমরা পড়ি, ব্লিচিং পদার্থ, পেইন্টস, তারপর হচ্ছে ফ্লোর পলিশ, অ্যান্টিফ্রিজ, পোকামাকড় মারার ওষুধ, এগুলা তোমার কি হচ্ছে, ক্ষতিকারক পদার্থ। দেখো, অ্যান্টিফ্রিজ, পোকামাকড় মারার ওষুধ, এগুলো কিন্তু সবই তোমার কি ক্ষতিকারক পদার্থের মধ্যে পড়ে গেল। ওকে। এরপরে আসো উত্তেজক। এইটা অনেক সময় আমাদের, এইটা দেখো বিরঞ্জক, এটাই ম্যাক্সিমাম টাইমে অপশনে দেখছি আমি। সো দেখো, উত্তেজকের 4টা ওয়ার্ড, বিরঞ্জকের 4টা ওয়ার্ড। তোমার যদি কিছু মনে না থাকে, আমি এই ক্ষেত্রে বলতেছি, চেষ্টা করবো সবগুলো একটা আইডিয়া রাখার, যে তোমার জন্য সিমেন্টের গুঁড়া বললে তোমার এটা মনে পড়ে আছে, এটা উত্তেজক টাইপ। ওকে, কিন্তু যদি না মনে পড়ে, তুমি একটা দুইটা মনে রাখতে পারো, বিরঞ্জক, তারপর তো সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লৌহ অ্যাসিড, খাদ্য দ্রবণ, এগুলো হচ্ছে কি তোমার উত্তেজক পদার্থ। এরপর দেখো দাহ্য পদার্থ, এখান থেকে তোমার মেডিকেল 16-17 সালে কোশ্চেন আসছে। সোডিয়াম, এটা কিন্তু তুমি এমনি জানো, দেখো, সোডিয়াম, সোডিয়াম হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4, জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু তোমার আগুন ধরে যায়। কিন্তু এটার চেয়েও মনে করো কি কি আছে, তোকে আমি কি বলছি, মারাত্মক মানে কি মেরে ফেলতে পারে। মনে করো সিএনজি ব্লাস্ট হলো, কেউ বাঁচবে না। তারপরে এলপিজি ব্লাস্ট হলো, কেউ বাঁচবে না। তো এগুলো মনে রাখবো, ডাইথেল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন, অ্যারোসল। তুমি এটা এক দুবার রিডিং করলে দেখবো অপশনে গেলে তোমার মাথা কাজ করতেছে, ও এটা তো এখানে পড়ছিলাম, এরকমটাই। দেখো, বিস্ফোরক, বিস্ফোরক মানে তোমার কি, দেখো, গান পাউডার, TNT, এগুলো কিন্তু তোমার জানার নাম। দেখো,
এগুলো কিন্তু তোমার পড়া লাগবে না। জৈব পারক্সাইড, তারপরে NH4NO3, এগুলো তো এই জৈব জৈব এগুলো সংকেত পাবা কিছু, মেটাল অ্যাজাইডস এগুলা। তো এগুলো হচ্ছে কি তোমার বিস্ফোরক জাতীয় পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর মানে কি, তোমার পরিবেশের জন্য ক্ষতিকর মানে কিছু গ্যাস থাকবে অবশ্যই। দেখো NH3 গ্যাস, তারপরে ক্লোরিন গ্যাস, ঠিক আছে, তারপরে তারপিন তেল, কীটনাশক পরিবেশের জন্য ক্ষতিকর, লিনডেন পরিবেশের জন্য ক্ষতিকর, বুঝতে পারছো? তার মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর আসলে কিন্তু তোমার CNG LPG এগুলো আসতেছে না, ঠিক আছে? তোমাকে একটু মাথা খাটাতে হবে। আচ্ছা পরিবেশ মানে তো তোমার গ্যাস ট্যাস আসতে পারে বা তেল আসছে এখানে কিছু, এটা গেল। জারক, জারক কি তোমার ক্লোরিন গ্যাস এখানে, ঠিক আছে? এই জারক এই জিনিসটা তুমি সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার ওইখানে তোমার সুন্দর করে অনেকগুলো লেখা আছে, ঠিক আছে? ওটা যখন তখন পড়াবো তখন অনেকগুলো পড়াবো নি। আপাতত এই অধ্যায়ের জন্য জেনে রাখো যে জারক মানে হচ্ছে ক্লোরিন গ্যাস। আচ্ছা ক্ষয়কারক, ক্ষয়কারকের একটা সহজ ছন্দ কি? ক্ষয়কারক মানে হচ্ছে তোমার অ্যাসিড বা ক্ষার হবে। দেখো অ্যাসিড বা এই যে ক্ষার, অথবা ব্লিচিং সলিউশন, ড্রাই ক্লিনার, এগুলো আছে। এখন আসো আমরা এই ছকটা পড়বো। এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ছকটা পড়ে না, বা কিভাবে পড়তে হয় জানে না, বা কি কোশ্চেন আছে সেটাও জানে না। তো এখানে তোমাকে আমি দেখাই দিব যে কিভাবে পড়বা, ঠিক আছে? প্রথম কথা, যারা চাও যে ভাই আমি জাস্ট একটা জিনিসই পড়বো এখান থেকে, সেটা যদি তোমাকে বলি, সেটা পড়বা হচ্ছে যে 13 নম্বরটা। যদি কিছুই তুমি না পড়তে যাও, যে নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। যদি তুমি কিছুই না পড়তে যাও অন্তত এইটা পড়বা। আর যারা সব পড়তে যাও আমি তোমাকে পড়াই দিচ্ছি, সমস্যা নেই। আর এইখান থেকে এই দুটা মানে ছকের এই দুটা পার্ট তুমি যদি নাও পড়তে চাও নাও পড়তে পারো, একবার রিডিং দেবা, কিন্তু প্রথম দুটা পার্ট থেকে কোশ্চেন আসবে। কিভাবে কোশ্চেন আসবে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি, এইভাবে এইভাবে তোমার কোশ্চেন গুলো আসবে। তোমাকে বললো নিচের কোনটি ক্ষয়কারী পদার্থ, নিচের কোনটি দাহ্য প্লাস ক্ষতিকর পদার্থ, নিচের কোনটি শুধু দাহ্য পদার্থ, ঠিক আছে? এইভাবে মানে কোশ্চেনের প্যাটার্নটা তোমার এইদিকে। ওকে, আসো আমরা এটা এক এক করে পড়ি। দেখো ক্ষয়কারী, আমি যে কালার দিয়ে রাখছি এখানে, এই কালারের সাথে এখানে মিল আছে, এই যে দেখো ক্ষয়কারী মানে তোমাকে আমি কি শিখালাম, অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড বা অ্যালকালি, যেখানে তুমি পাবা সেটাই তোমার ক্ষয়কারী। যেমন দেখো NaOH, KOH, HCl, H2SO4, এইটা, তারপরে এইটা, ঠিক আছে? এই দেখো, এই দেখো ক্ষয়কারী। তোমরা চাইলে বিভিন্ন কালি দিয়ে এভাবে লিখে রাখতে পারো এই ট্রিক্সটা, বা একসাথে করে রাখতে পারো এরকম, ঠিক আছে? তো এই যে 3 4 5 এগুলো তো সব ক্ষয়কারী, মানে তুমি মনে রাখবা কি অ্যাসিড হবে বা ক্ষার হবে, শেষ এইটুক পড়া, ঠিক আছে? তুমি অপশন দেখলে চিনবা। আচ্ছা শুধু ইংলিশটা জেনে রাখো, ক্ষয়কারী মানে হচ্ছে করোসিভ। করোসিভ তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে, নিচের কোনটি করোসিভ, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো দাহ্য। দাহ্য তুমি জানো, প্রোপানন, লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 CH3CO CH3, এটা কিন্তু অ্যাসিটন, ঠিক আছে? এটা কিন্তু তুমি পড়ছো, এই চ্যাপ্টারের শুরুর দিকে পড়ছো। এই যে গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে আমি বলছিলাম, ভিডিওটা দেখো। এরপরে দেখো সোডিয়াম আছে, তারপরে সোডিয়াম NaPH4, তারপরে NaH, এগুলা দেখো। এটার কালার হচ্ছে নীল, আমি নীল দিয়ে করে রাখছি, এই দেখো নীল, দাহ্য, এই যে দাহ্য। ওকে, আচ্ছা এর পরেরটা আসো আমরা চলে যাই দাহ্য প্লাস ক্ষতিকর। এটা তুমি মনে রাখবা কি করে, বাইট। আমি একসাথে পড়তাম দুইটা, দেখো তোমার দাহ্য প্লাস ক্ষতিকর, বাইট, দাহ্য প্লাস বিষাক্ত, বোকোনা, ঠিক আছে? আমরা বলি না কাউকে বকতেছে তো বোকোনা কাউকে, এরকম। তো মনে রাখবা কি, দাহ্য প্লাস ক্ষতিকর তোমাকে যদি বলে দেয় মানে তোমার বাইট, আর দাহ্য প্লাস বিষাক্ত যদি বলে দেয় তাহলে বোকোনা। বিষয়টা কেমন দেখো, বাতে বেনজিন, রসইতে হচ্ছে রসইতে হচ্ছে ইথানল, আর টতে টোলুইন। দেখো দাহ্য প্লাস ক্ষতিকর বলছি না, এই দেখো লাল কালিতে আমি লিখে রাখছি, দাহ্য প্লাস ক্ষতিকর, দাহ্য প্লাস ক্ষতিকর, এটা হচ্ছে বাইট বা ই ট, হয়ে গেল। তারপরে দেখো তোমাকে আমি কি বলছি, দাহ্য প্লাস বিষাক্ত মনে রাখবা হচ্ছে বোকোনা, বোকো না, না এরকম চলে যাবো। দেখো ব্রোমিন, ক্লোরোফর্ম, ক্লোরোফেনল, নাইট্রোঅ্যানিলিন, অ্যাসিটো নাইট্রাইল। ওকে, এই দেখো তোমার এটা কি কালিতে আমি করছি, এই যে দাহ্য প্লাস বিষাক্ত। দেখো বাইট বোকোনা, বো, তারপরে কো, এই যে কো, তারপরে হচ্ছে না, এই যে না, বুঝছো? বাইট বোকোনা। তুমি ছন্দ মনে রাখো, তুমি দেখবো অপশন এমনি পেরে যাচ্ছ। আচ্ছা এরপরে আসো আমাদের লাস্ট, যেটা তোমাকে বললাম যে তুমি যদি কিছুই না পারো, এই ছকটার মধ্যে কিছুই মনে রাখতে ইচ্ছা করতেছ না, যে বাইট বোকোনা আমি মনে রাখবো না, তাহলে তুমি এটা মনে রাখবা যে আর্সেনিক অক্সাইড, সেটা হচ্ছে কবি। তোমার যদি তাও ছন্দ লাগে কবি নাও, কতে হচ্ছে ক্ষয়কারী, বতে হচ্ছে বিষাক্ত, কতে ক্ষয়কারী, বতে বিষাক্ত, কবি, ঠিক আছে? মনে রাখবে আর্সেনিক অক্সাইড একটা কবি, সেটা হচ্ছে কি সিটি। কিন্তু এগুলো হচ্ছে বারবার পড়বা, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আসো আমাদের আরেকটা ছক আছে, এই যে বিকল্প। কোনটার বিকল্প কি, এটা আমাদের প্রায় প্রায় চলে আসে, ঠিক আছে? পরিবেশের ক্ষতিকারক, মানে যে পরিবেশের জন্য এগুলো ক্ষতিকারক, এইটার বিকল্প কি? তো তোমার কোশ্চেন তোমার কিভাবে করবে, তোমাকে বলবে বলো ক্লোরোফর্মের বিকল্পকে, তোমাকে বলবে বেনজিনের বিকল্পকে, ঠিক আছে? তো এটার জন্য একটা ছন্দ ছন্দ আছে,
ঠিক আছে, দেখো সেটা কি মনে রাখবা। হাকিম ভাইও বলতে পারো, কারো যদি টিচার হয়ে থাকে তাহলে স্যার বলবা, যাই হোক। তাই আমি মনে রাখতে হবে যে হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, এরকম। ঠিক আছে, হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, তুমি এইটুকু মনে রাখো। দেখো তোমাকে মুখস্থ করে দিচ্ছি। হাতে হচ্ছে হেক্সেন, আর কিমতে হচ্ছে কি, দেখো কিতে হচ্ছে ক্লোরোফর্ম, কতে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তাই না? এইরকম মনে রাখতে পারলে হাকিম। দেখো হাতে হচ্ছে হেক্সেন, হাতে হেক্সেন, আর কতে হচ্ছে ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড। তোমাকে তো কোশ্চেন করলাম, বলো তো কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্পকে তোমার মনে চলে যাচ্ছে হাকিম পড়ছিলাম, কতে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে হতে হচ্ছে হেক্সেন। এই যে তুমি প্যারা গেল এমসিকিউ, বুঝতে পারছো কিভাবে? এরপরেরটা আসো আমরা, দেখো যাইবেন টাঙ্গাইল, যাতে হচ্ছে জাইলিন, বতে বেনজিন, টতে টলুইন। ওকে, এখন দেখো এই যে টলুইন টলুইন, এই দেখো বেনজিন জাইলিনের বিকল্পকে টলুইন হয়ে গেল। এরপরে দেখো আরেকটা জিনিস, তোমার মনে করো তোমার ক্লাসে ক্লাস 1 রোল আছে, ক্লাস 2 রোল আছে ক্লাসের। এখন তোমার এর মধ্যে কে ভালো বলো তো, 2 না 1? সচরাচর আমরা 1 রোলকে বেশি ভালো মনে করি। সেটাই মনে রাখবা যে 2 এর বিকল্প 1। এই দেখো বিউটানল 2, এটার বিকল্প হচ্ছে বিউটানল 1। সহজ। ওকে, এরপরে দেখো তুমি পর্যায় সারণীতে পড়ছো। সো 19 নম্বর মৌলকে পটাশিয়াম, 20 নম্বর মৌলকে ক্যালসিয়াম, তাই না? তাহলে দেখো 19 খারাপ 20 ভালো, এরকম মনে রাখবো যে 19-এর বিকল্প 20। আমরা বলি না 19-20 করছে, তো মনে রাখবো 19-এর বিকল্প 20, মানে তোমার এই দেখো পটাশিয়ামের বিকল্প তোমার ক্যালসিয়াম। এরপরেরটা দেখো লাস্ট, লেড ক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম কার্বনেট। দেখো লেড ক্রোমেট, লেড মানেই তো খারাপ, তাই না? লেড তোমার ব্যাটারি থাকে, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। লেডের বিকল্প তাহলে কি হবে, পটাশিয়াম। হয়ে গেল তোমার এই 7টা পড়া। সেই 7টা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাদ দিবা না। এই যে লেড ক্রোমেট, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, এটার বিকল্প তুমি পটাশিয়াম বিষাক্ত নয়, এভাবে মনে রাখবো যে লেড বিষাক্ত কিন্তু পটাশিয়াম বিষাক্ত নয়, এই জন্য এটা বিকল্প। হয়ে গেল। আচ্ছা, সো আমাদের নোট পড়া শেষ, এখন আমরা বইয়ে চলে যাচ্ছি। দেখো বইয়ে তোমার এখানে যে 1.7 থেকে আসলে কিছু পড়ার মতো কিছু নাই। হ্যাঁ, দাগানো লাইনগুলো একটু দেখতে পারো, তোমার যদি ইচ্ছা হয়, নাহলে বাদ দিতে পারো, ইটস ইয়োর উইশ। কিন্তু আমাদের 1.8, এই যে এইটা তোমার মেইন পড়া, এই যে 10টি, এটা তোমার ডেন্টাল পরীক্ষা চলে আসছে। এরপরে দেখো এই যে দেখো, এটা সংকেতগুলো একটু দেখে রাখবো। বিষাক্ত হচ্ছে টি দিয়ে, টক্সিক, তারপরে অত্যন্ত বিষাক্ত টি প্লাস। কোনগুলো, এই যে এক্সাম্পল তোমাকে এখানে পড়াই দিছি, আমি নিজে ছক করছি, ওখান থেকে পড়াই দিছি। ওকে, এরপর দেখো এই যে ক্ষতিকারক, এক্সেন, এগুলো কিন্তু তোমার এমসিকিউ দিয়ে দেয়। উত্তেজক কোনটা, এক্সাই, এগুলো বাদ দিবা না, এই সংকেতগুলো। এটার এক্সাম্পল তুমি পড়ছো, তাই না? পারবা আশা করি। দাহ্য, যেমন এই দেখো সোডিয়াম, জিঙ্ক পাউডার, এগুলো অ্যারোসল। মারাত্মক দাহ্য বললে তোমার এই যে এলপিজি, সিএনজি। তারপরে বিস্ফোরক বললে যেমন টিএনটি, টিএনটি চলে আসবে, যে টিএনটি, তারপরে গান পাউডার, এগুলো। তারপরে এই যে পরিবেশের জন্য ক্ষতিকর মানে কি, গ্যাস আসবে, তারপিন তেল আসবে। তো তুমি এখন দেখলেই এগুলো পারবা। তারপরে দেখো জারক বললে তোমার কি হবে, এই যে ক্লোরিন। এখান থেকে তোমার কি দিয়ে দেয়, অক্সিডাইজিং এজেন্ট কোনটি, মানে ইংলিশ নাম দিয়ে দেয় এখন, কারণ দেখছো যে বাংলা নাম দিলে তো সবাই পারে, এটি ইংলিশ দিয়ে দেখি, তো ইংলিশটা পড়বা। এরপর দেখো এই দেখো তোমার ছকে আলাদা করে দেওয়া আছে, এটা কিন্তু তোমার আন্তর্জাতিক হেয়ার সিম্বলের মধ্যে নয়। দেখো লিখছে কি, বিশেষ তেজস্ক্রিয় রশ্মি ও স্বাস্থ্যঝুঁকি সিম্বল, এটা কিন্তু বইটার মধ্যে নাই। তো এটা কি আছে, তেজস্ক্রিয় আর হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। কি কি আছে দেখো, এই যে ট্রি ফয়েল, ট্রি ফয়েলটা তোমার কি করবে, এটা তোমার কবি করবে, মানে কি, কতে ক্যান্সার, বতে বিকলাঙ্গ, এটা মনে রাখবা, কবি। ঠিক আছে, তোমার হচ্ছে ট্রিফল কি করবে, কতে কতে তোমার ক্যান্সার, বতে বিকলাঙ্গ করে দিবে। ওকে, এটা এমসিকিউ আসে। লাস্ট স্বাস্থ্য ঝুঁকি গেল। এরপরে তোমার টপিক, এই ছকটা তোমাকে খুব সুন্দরভাবে পড়াইছি। এটা হচ্ছে তোমার বাইট বকনা, ঠিক আছে। আর দাহ্যগুলো তো পারবা, ক্ষয়কারী মানে অ্যাসিড খার, শেষ পড়া। আর এই লাস্টের 13 নম্বরটা গুরুত্বপূর্ণ। এরপরে এখানে কেমন কিছু নাই, এগুলা জাস্ট বর্ণনা দেওয়া আছে, এগুলা খালি দেখে দেখে দাগাবা আর পড়বা। এখানে তেমন কিছু নেই, ভিতরে খালি মানে ওইটাই বর্ণনা দিয়ে রাখছে। আচ্ছা, পরের টপিকটা হচ্ছে এই যে, এটা তোমাকে পড়ায় দিলাম। হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, তারপরে 2 ভালো না 1 ভালো, তারপরে পটাশিয়ামের চেয়ে মানে 19-20 বললাম, 19-20 করবা না, মানে কি 20 ভালো। আর এখানে লেড খারাপ, পটাশিয়াম ভালো, শেষ পড়া। সো আসো আমরা এমসিকিউ সলভ করি। কি কি আছে দেখো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কতটি বলো, 12টা না 10টা? অবশ্যই 10টা, ভুলে এই 12টা মারবা না। ওকে, ভুলে 12টা মারবা যাবে না। এরপর দেখো পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কি, এটা তোমার আসছে 2015-16 সালে। দেখো পটাশিয়াম সায়ানাইড, তুমি আগে অপশনগুলো পড়ো। এটি গ্যাসীয় পদার্থ, এটা মিষ্টি গন্ধযুক্ত, এটা উদ্বায়ী, এটা অত্যন্ত বিষাক্ত। দেখো তো কোনটা, এটা কি গ্যাসীয়? না। এটা কি উদ্বায়ী? না। গ্যাস মানে গ্যাস হচ্ছে না, তাহলে উদ্বায়ী কেমনে হবে? এটা কি মিষ্টি গন্ধযুক্ত? না। তাহলে কি এটা অত্যন্ত বিষাক্ত? হয়ে গেল, এটা কিন্তু তোমার 15-16 সালে চলে আসছে। তো তুমি পড়া জিনিসই তোমাকে একটু মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে। ওকে, আসো পরেরটা চলে যাই। 3 নম্বর, নিচের কোন গ্যাসটি দাহ্য না, এটা তোমার 16-17 সালে আসছে। দেখো অক্সিজেন, হাইড্রোজেন, প্রোপেন, বিউটেন, কোনটি বলো? অক্সিজেন কিন্তু তোমার দাহ্য নয়। ওকে, এইগুলো তোমার দাহ্য। আচ্ছা, এরপরে দেখো, এইটা তোমার সঞ্জিত স্যারের বই থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে 18-19 সালে।
এটা আমরা একটু পড়ি। দেখো যে মেইনত তোমাদের তেজস্ক্রিয় রশ্মি নিয়ন্ত্রণের আবরণ বিশেষ করে লেড বা সীসা ধাতুর আবরণের প্যাকেটে সংরক্ষণ করা হয়। মানে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো নির্গমন হচ্ছে সেটাকে তুমি কি করতেছো, সীসা বা লেড ধাতুর মধ্যে তুমি মনে করো এই কভারটা সেটা হচ্ছে লেড ধাতুর বা সীসার। সো এটি কোশ্চেন করছে যে তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে তোমার কি সীসা। সো তুমি এই টপিকটা সন্দীপ স্যারের বই থেকে এটা দেখে নিতে পারো অথবা এখান থেকে পড়ে নিলা। আচ্ছা, তারপর দেখো বিষাক্ত উপাদান ক্লোরোফর্মের বিকল্প হিসেবে কোনটি, বলো এটা পারবা এখন। তোমাকে আমি কি শিখাইছি? হাকিম। দেখো হাকিমের কতে ক্লোরোফর্ম চলে আসছে, তাহলে হতে কি আসবে? হতে হেক্সেন আসবে। পারলা? সো এইগুলা তোমার ট্রিক্স দিয়ে পড়লে বেশি তাড়াতাড়ি মনে থাকে। আচ্ছা, সো শেষ আমাদের এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটায় অনেক কিছু ছিল, এই ছকগুলো কখনো বাদ দিবা না, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বা। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। তো আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা টপিকের এরকম ভিডিও বানাতে, যেন তোমার এই ছোট একটা ভিডিও দেখলেই তোমার পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তোমার নোটও করা হলো, তোমার হচ্ছে বইও পড়া হলো, এমসিকিউ সলভ হলো, যেন তোমাদের একটু কনফিডেন্স শুরু করে যে না আমি এখন পারতেছি। সো ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।